সার্ভ করার সব জিনিসপত্র মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। এখন আমি খাবার রান্না করছি, কিন্তু এইটুকু খাবার কার জন্য? আজকে দুজনের মুখে ভাত। জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট। 6 মাস হলে প্রতিটা বাচ্চার উইনিং ফুড স্টার্ট করতে হয়, আর তাই তো বাবুর 6 মাস হবার আগেই আমরা নিউট্রিশনিস্টের কাছে চলে গেছি বাবু কি কি খাবে তার একটি ডায়েট চার্ট করে নিতে। সুক্তা মণ্ডল আপু, তিনি একজন খুবই ভালো নিউট্রিশনিস্ট। আমার প্রেগনেন্সিতেও আমি ওনার দেওয়া ডায়েট চার্টই ফলো করতাম। এবার আসি মেইন প্রোগ্রামের ডেসক্রিপশনে। আমার বাবা মা অন্য সবখানে যদি কোথাও দেরি হয়ও, তবুও তাদের নাতির কোনো প্রোগ্রামে কখনোই দেরি হয় না, ঠিক সময় মতো পৌঁছে যায় এবং খুব সুন্দর সুন্দর গিফট নিয়ে। বাবুর উইনিং স্টার্ট হবে সেজন্য আগে থেকে কাঁসার প্লেট, বাটি, গ্লাস, চামচ এগুলো অর্ডার করে রেখেছিল। কাঁসার জিনিস আমার খুব পছন্দ। এগুলো ছিল বাবুর মুখে ভাতের গিফট। আর বাবু যে পাঞ্জাবিটা পরেছে, এটা আমার ছোট ফুপি গিফট করেছে। আমি ছোট ফুপিকে সব সময় ভীষণ মিস করি। ফুপি কোনো প্রোগ্রামেই আমাদের সাথে এখন আর থাকতে পারে না। খুব কম প্রোগ্রামে ফুপিকে পাই। বাবা তারাবি নামাজ পড়তে যাবে জন্য একটু খাওয়াই দিয়েই চলে গেল। বাবা মেন প্রোগ্রামে বেশিক্ষণ থাকতে পারেনি। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দুজানার মুখে উইনিং ফুড স্টার্ট করে দেওয়া হলো। এইদিকে দুজানার দাদি তো ওর 6 মাস হওয়ার আগে থেকে বিভিন্ন খাবার শুরু করে দিয়েছে। এই যে দুজানার আজকের মেইন মেনু। আজকে বাবুর খাবার হিসেবে রেখেছি ডিম, মাল্টার জুস, ভাত, মিষ্টি আলু সেদ্ধ, রসমঞ্জরি, শসা এবং তরমুজের রস। যখন ওর বয়স 6.5 মাস হবে তখন থেকে আমার ওকে খিচুড়ি দেওয়ার প্ল্যান, এবং নিউট্রিশনিস্ট সেভাবেই বলেছে। মা এবং সিমিন খুবই যত্ন করে আমার বাচ্চার গিফটগুলো সাজিয়ে দিল। বাবুর সুন্দর সুন্দর উপহার এবং খাবারগুলো নিয়ে ড্রয়িং রুমে সাজিয়ে দিলাম। ছোট ছোট বাবুরা বসে আমার সোনাকে নিয়ে খেলছে। কিছুক্ষণের মধ্যেই ওর খাবার পর্ব শুরু হয়ে যাবে। যদি বলতে হয় আমার বাচ্চাকে সবচেয়ে বেশি টেক কেয়ার কে করে, তাহলে বলতে হবে আমার মা এবং আমার আম্মা, মানে দুজানার নানি এবং দাদি। এই দুজন মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার ছোট ছোট ভালো লাগাগুলোকে ওনারা অনেক বেশি প্রায়োরিটি দেয়। এই যে বাবুর মুখে ভাত অনুষ্ঠানটা করছি, এটারও কিন্তু একটা বিশেষ কারণ আছে। বাবু কিন্তু আরও 15 দিন আগে থেকেই খাবার স্টার্ট করেছে, কিন্তু আমি সবাইকে নিয়ে মুখে ভাত করবো জন্যই নওগাঁতে করা। এর মধ্যে আমার দাদি শাশুড়ি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে উপরতলায় চলে এসেছে। দাদি কিন্তু দোতলায় থাকে এবং প্রোগ্রাম কিন্তু 3 তলায় হচ্ছে। ডেজি আন্টি কিন্তু পোস্ট অপারেটিভ পেশেন্ট। এইসব মানুষকে রেখে কিভাবে ঢাকায় আমরা 2-3 জন মিলে অনুষ্ঠানটা করতাম আপনারাই বলেন। এর চেয়ে ভালো অনুষ্ঠান কিছুদিন পিছানো হলেও বাচ্চাটা পরিবারের সবাইকে পেয়েছে। মোটামুটি সবাইকে আমরা ইনভাইট করেছি এবং বাহিরেরও কিছু মানুষ ছিল। আজকে ইফতার পার্টিটা আমরা আয়োজন করেছি। বাসায় সবাই জম্পেশ ইফতার পার্টি করে তবেই কিন্তু বাবুকে খাওয়াতে এসছে। ইফতার পার্টির কোনো ছবি বা ভিডিও রাখিনি। আমি চেয়েছি ভিডিওটা শুধুমাত্র বাবুকে নিয়ে থাকুক। আজকের প্রোগ্রামে সাইমা এবং সান্নিধ্যকে ভীষণ মিস করেছি। ওরা থাকলে আরও মজা হতো। এই সুন্দর টুপিটা বাবুর দাদু কিনে দিয়েছে। এতক্ষণ আমার বড় চাচি ওকে খাইয়ে দিচ্ছিলেন। এবার আসলেন সয়লা ফুপু, ইনি আমার মেজো চাচি। বাবুকে সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছে। বাবু কি কি খাবার খেতে পছন্দ করে সেসব আমি গত 15 দিনে খুব ভালো মতোই রপ্ত করে ফেলেছি এবং সেসব খাবারেরই আয়োজন করেছি। আমি ভেবেছি বাবু হয়তো এতক্ষণ সাপোর্ট দিবে না, ছোট মানুষ হয়তো কান্নাকাটি করা শুরু করবে, সবাই হয়তো খাওয়াতেই পারবে না। কিন্তু না, দেখলাম ও অনেক সাপোর্ট দিয়েছে আমাদেরকে, যার জন্য সবাই ওকে একবার হলেও খাইয়ে দিতে পেরেছে। ওর মামা এখন খাওয়াই দিচ্ছে এবং 2 ফুপু আসছে, ওরাও এখন খাওয়াই দিবে। আমার খুবই ভালো লেগেছে। বাবু সবার সাথে ভীষণ কোঅপারেট করেছে আলহামদুলিল্লাহ। সবার কাছ থেকে দোয়া নিতে পেরেছে। সবাই একবার করে হলেও খাওয়াই দিয়েছে। ছোট বড় সবার সাথে আমার বাচ্চাটা ভীষণ প্লেফুল ছিল মাশাল্লাহ। বাসার অনেক গেস্ট চলেও গেছে এবং বাড়ির যেসব মেম্বাররা আছেন ইনারা সবাই বাবুকে সুন্দর করে একবার করে খাওয়াই দিয়েছে এবং ফটোগ্রাফির দায়িত্বে তো অ্যাজ ইউজুয়াল সাকিবই ছিল। বাবু অনেকক্ষণ ধরে দাদির কোলেই ছিল। দাদি হচ্ছে আমাদের বাসার মোস্ট সিনিয়র পারসন আর দুজানা হচ্ছে বাসার মোস্ট জুনিয়র পারসন। এই দুইজনের কেমিস্ট্রি ছিল সবচেয়ে সুন্দর। দাদি কিন্তু নিজের ভার নিজেই বহন করতে পারে না, কিন্তু দেখুন দুজানার ভার ঠিকই বহন করতে পারছে। দুজানাকে দাদির আর ভারী লাগে না। রাইসামণি খাওয়াই দিচ্ছে এখন। রাইসামণি হচ্ছে দুজানার আরেকটা ফুপি
এই ছোট ছোট মানুষগুলোকে ফুপি ডাকটা কেমন, তাই না? আমি যখন ছোট ছিলাম তখন এই টুকু বেবিদেরকে আমি কখনোই নিজের ভাগনা ভাস্তা বলতে চাইতাম না, মনে হতো এরা আমারই ভাই। এই যে দেখুন সমৃদ্ধ বাবু আসছে ছোট চাচির সাথে। সমৃদ্ধকে কি আমার অতটুকু থাকতে চাচা বলতে ইচ্ছে করতো? মনে হতো তো আমারই ভাইয়া, তাই না? সমৃদ্ধর সাথে কিন্তু দুজনের চেহারার অনেক মিল। এবার দাদির শরীর খারাপ করতে শুরু করেছে। দাদি বাবুকে একটুখানি খাওয়াই দিবে, তারপরে চলে যাবে। দেখুন দাদির হাতটা কেমন কাঁপছে। মানুষের বয়স হয়ে গেলেও মনের বয়সটা কমে যায়, তাই না? তার জন্যই তো আম্মা আবার এসছে, বাবুকে কোলে নিয়ে আছে, বাবুর খালামণি খাওয়াই দিচ্ছে, এবং নিশ্চয়ই সাথে আছে অনেক অনেক দোয়া। আমার দুজানা সোনা, তোমাকে সবাই অনেক পছন্দ করে, তোমাকে সবাই অনেক ভালোবাসে। বড় চাচা এসছেন, বাসায় যত মেম্বার ছিলেন সবাই আসছেন, এবং যারা আসতে পারেনি তারাও আমার বাচ্চাকে প্লিজ মন থেকে দোয়া করে দিবেন। দুজানার সাকিব চাচ্চু খাওয়াই দিচ্ছে। সাকিব চাচ্চু তো তোমাকে অনেক ভালোবাসে বাবা, তুমিও তোমার চাচু, ফুপু, খালা, মামা সবাইকে অনেক ভালোবেসো, ঠিক আছে? ছোট দাদু খাওয়াই দিচ্ছে তোমাকে। আমার হঠাৎ করে মনে হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন কি এভাবেও আমাকে সবাই মুখে ভাত দিয়েছিল? আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন কেন ভিডিও করে এভাবে রাখার কোনো ব্যবস্থা ছিল না? কেন ভিডিও করলে সেই ডিভিডি সিডিগুলো নষ্ট হয়ে যেত? এখানে যে দাদি নানির সাথে বসে দুজানা খেলছে, আমার কেন দাদি নানির সাথে বসে খেলার মেমোরিগুলোর ডিভিডি সিডি সব নষ্ট হয়ে গেছে? গুটি কয়েক ছবি ছাড়া কোনো মেমোরি ধরে রাখতে পারিনি। সেক্ষেত্রে কিন্তু এখনকার বাচ্চারা অনেক বেশি লাকি যে মা, দাদি, নানি সবার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ফ্রেমে বন্দি করা যায়। যদিও সেটাতে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি টাইম ওয়েস্ট করি, কিন্তু তাতেই বা কী? এই যে আমি আমার ছোট্ট সোনাকে খেয়ে দিচ্ছি, এই মেমোরিটা তো ধরে রাখতে পারবো। আপনাদের নিশ্চয়ই মনে হয়েছে যে আমি কেন এতক্ষণ ভিডিওতে ছিলাম না। আমি চেয়েছি ওর দাদি, নানি, পরিবারের সবাই ওকে আগে দোয়া করুক। আমি তো আমার ছেলের সাথেই আছি, শুধু ছেলেকে দেখবো বলে, ছেলেকে যত্ন করে খাওয়াবো বলে আজকে আমি শাড়ি পরেছি, এবং এর আগের করা ভিডিওগুলো কিন্তু আমারই। আপনারা আবার ভেবেন না যে আমি রেডি হতে দেরি করে ফেলেছি। আমি, দুজানার আব্বু এবং দাদি, কি সুন্দর একটি মুহূর্ত। এমন আনন্দঘন একটি মুহূর্তে আমার আব্বাও চলে এসছে দুজনাকে খাওয়াতে। আমার আব্বা মানে দুজানার দাদু। শুনেছি আমার বিয়ের আগে আব্বা অনেক গম্ভীর ছিলেন, কিন্তু দেখুন ওনাকে দেখে কি বোঝার কোনো উপায় আছে উনি যে গম্ভীর ছিলেন? কি সুন্দর ছোট্ট বাচ্চাদের মতো হয়ে গেছেন এখন, আমার দুজানার মতোই ছোট মানুষ হয়ে গেছে। দুজানাকে নিয়ে আব্বার অনেক সময় কাটে এখন। সারাটা দিন যখনই বাসায় থাকে দুজানা ওর দাদুর সাথেই খেলে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি আর ওর বাবার সাথে যেমন ওর খাতির, ও কিন্তু ওর দাদা দাদি, নানা নানিকে খুব ভালোবাসে। ছোট কোনো বাচ্চা বাসায় না থাকলেও অনায়াসে অনেক সময় পার করে দেয় ও এই মানুষগুলোর সাথে। দাদা, নানা, দাদি, নানি ওনারা জীবনের কত ইম্পর্টেন্ট পার্সন, তাই না? আমি আমার বাবা মা, শ্বশুর শাশুড়িকে খুব রিকোয়েস্ট করি আমাদের সাথে থাকার জন্য। যখন ওনারা আমাদেরকে সময় দেয় তখন সত্যি জীবনটা অন্যরকম হয়ে যায়। মনে হয় আমরাও শিশু সুলভ আচরণ করি তখন। কি সুন্দর শিথিলতায় সময়গুলো কাটছে। এরকম সুন্দর মুহূর্ত আমাদের জীবনে ঘুরে ঘুরে আসুক। বাচ্চারা অনুকরণ প্রিয় হয়, সেজন্যই তো নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করছি। একটা বাচ্চা হওয়ার পরে মায়ের মধ্যে যে পরিবর্তন আসে সেটি আসলেই অকল্পনীয়। নিজে যেসব কাজ কখনোই করতে পারতাম না সেগুলো এখন শুধুমাত্র দুজনার পার্সোনালিটি গড়ে উঠবার জন্য করি। আমি এবং আমার বর দুজনেই নিজেদের ছোটোখাটো ভুলগুলো শুধরে নেওয়ার আরও বেশি চেষ্টা করি। দুজনার বাবা ওকে অনেক সময় দেয়, এজন্য আমি দুজনার বাবার উপরে অবশ্যই অনেক বেশি গ্রেটফুল। এখনকার বাবা মা দুজনেই চাকরিজীবী হওয়ার জন্য বাচ্চারা অনেক বেশি ডিপ্রাইভ থাকে। এসব ব্যাপার মাথায় রেখেই আমরা চেয়েছি পুরো পরিবারের সাথে ওর মুখে ভাতের অনুষ্ঠানটা করার। কারণ প্রতিটি বাচ্চাই অনেক মানুষের মধ্যে থাকলে অনেক বেশি প্লেফুল থাকে। নিজেদের ব্যস্ততা এবং স্বার্থকেন্দ্রিক একক পরিবার গড়ে ওঠার জন্য এখনকার বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্টাল ডিলে থেকে আরও বিভিন্ন রকমের ইন্টারনাল ডিজিজ দেখা যায়।
আমার ছেলেকে সহ আল্লাহ তাআলা পৃথিবীর সকল বাচ্চাদেরকে এইসব ডেভেলপমেন্টাল ডিলে এবং ইন্টারনাল ডিজিজ থেকে রক্ষা করুক। বাচ্চারা দিন দিন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে। এসব ইন্ট্রোভার্ট বা ডেভেলপমেন্টাল ডিলে তো আমাদের দেশের কোনো ডিজিজ হবার কথা না। এসব তো ফরেন কান্ট্রির বাচ্চারা সাফার করে, কারণ তারা মা বাবা ছাড়া কখনোই কাউকে দেখে না। আমি চাই আমার বাচ্চা অনেক মানুষের মধ্যে থাকুক, প্লেফুল থাকুক। আমি চাই আমার দেশের প্রতিটি বাচ্চা এসব ডেভেলপমেন্টাল ডিলে বা ইন্ট্রোভার্ট সমস্যার সাথে পরিচিতই না হোক। চাইল্ডহুড ডিপ্রেশন বলেও তো একটা কথা আছে। আমাদের বাচ্চাকে আমরা প্লেফুল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি, বাচ্চাকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি। একটুখানি সময় বের করে হলেও বাচ্চাকে ঘুরতে নিয়ে যাই, তাতে বাচ্চাও যেমন রিফ্রেশ হয়, আমরা দুইজনও রিফ্রেশ হই এবং কাজ করার জন্য আরও নতুনভাবে শক্তি পাই, মানসিক শক্তি এবং শারীরিক শক্তি। ভিডিওর একদম শেষ পর্যায়টা শুধুমাত্র আমাদের নিজেদের। এজন্যই তো বড়দেরকে প্রায়োরিটি দিয়ে প্রথম দিকে রেখেছি। আমি আর ওর বাবা বেশি সময় দেওয়ার জন্য একদম শেষের দিকে এসেছি। আর আমি তো প্রথমে বলেইছি, গত 15 দিন থেকে দুজানা খাচ্ছে বিভিন্ন খাবার। আলহামদুলিল্লাহ, ওকে খাবার স্টার্টিংয়ে কোনো প্রবলেম হয়নি। নিউট্রিশনিস্ট যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি খাবার শুরু করেছি এবং ওনার কাছ থেকে বিভিন্নভাবে খাবার বানানোর নতুন নতুন আইডিয়াও পেয়েছি। এভাবেই তো আমি হয়ে উঠছি একজন নতুন মা থেকে একজন অভিজ্ঞ মা। 6 মাসের পরেই বাচ্চাকে অবশ্যই উইনিং ফুড স্টার্ট করতে হবে, তাছাড়া বাচ্চারা ভুগবে PEM নামে ডিজিজে, মানে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আপনার বাচ্চা সুস্থ হবে না, তারা হবে ম্যালনারিস্ট। যদি বাচ্চাকে খাওয়ানো নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে চলে যান নিউট্রিশনিস্টের কাছে, কিংবা চলে যান নিজের সবচেয়ে স্বস্তির জায়গা মা এবং শাশুড়ির কাছে। মা এবং শাশুড়ির কাছে এমন সব জিনিস জানা যায় যেগুলো জানা যায় না কোনো পুস্তকে বা কোনো ডাক্তারের কাছে। মা এবং শাশুড়ি মা, এরা দুইজনই আমার জীবনের একমাত্র ভরসা। সাথে আছে একটি ভালো জামাই, ভালো বাবা এবং ভালো শ্বশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। ভিডিওর শেষটুকু থাকুক শুধু আমাদের। এখন কিন্তু বাসার সবাই চলে গেছে এবং দুজানা খেলছে মালটা নিয়ে। এই মালটাগুলো ওর নানু গিফট করেছে। বাসায় এখানে যেহেতু কোনো বল নেই এবং দুজানার বল খুব পছন্দ, এজন্য ওকে বলের মতো করে মালটাগুলো বিছিয়ে দিয়েছি। ও মালটা নিয়ে খেলছে এবং এখানকার মোস্ট অফ দ্য মালটা কিন্তু দুজানা খেয়েছে। ওর মালটা খুবই পছন্দ। প্রতিদিন দুজানাকে বিভিন্ন খাবারের পাশাপাশি ভিটামিন সি সাপ্লাই দেওয়ার জন্য আমি মালটা কিংবা অরেঞ্জ অল্টার করে রাখি এবং 2-1 দিনের মধ্যেই লেমনেড স্টার্ট করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাকে যেন সবসময় হেলদি খাবার দিতে পারি এবং সকল অসুখ বিসুখ থেকে আমার বাচ্চাটা ভালো থাকুক। মহান আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুক সকল অনিষ্ট থেকে, অনেক বড় মানুষ করে তুলুক। রাব্বি হাবলি মিলাদুনকা জুরিয়াতান তয়িবাতান ইন্নাকা সামিউদ দুয়া। আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রাখুক বাবা। তুমি এমনিতেই অনেক সাপোর্টিং একটা বাচ্চা এবং তুমি অনেক বেশি ম্যাচিওর। তুমি মায়ের পেটে থাকতে যেমন মাকে একটু কষ্ট দাওনি, তুমি এখনও মাকে কোনো কষ্ট দাও না। আমার ম্যাটারনিটি পিরিয়ডে যারা আমাকে দেখেছেন তারা সবাই জানেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি হেলদি ছিলাম। আমার দুজানাকে পেটে রাখতে একটুও কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ, এবং ওকে খাওয়াতেও এখন কোনো কষ্ট হয় না। আমাকে তুমি অনেক সাপোর্ট দাও বাবা। মা বাবার দোয়া তোমার সাথে সব সময় আছে। তুমি এভাবেই বড় হয়ে ওঠো। মহান আল্লাহ তোমার জীবনটা সহজ করে দিক, তোমার চলার পথ যাতে আরও সহজ হয়ে যায়। মহান আল্লাহ তাআলার রহমত এবং সকলের দোয়া নিয়ে আমার ছেলেটা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।